আমাদের লাগবে। বলার মুরগি হলে আমরা কখনোই এতখানি ভিজে পরীক্ষা দিয়ে এখানে এখন আমাদের মেন দাবি ওনার পদত্যাগ করতে হবে। উনি এক্সটেন্ড করে ফেলছে, উনাকে এখন আমরা বুঝাই দিব যে আমরা ব্রয়লার মুরগি না দেশি মুরগি। আমরা মেইনলি হচ্ছে এখানে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আসছি, কারণ আমরা প্রথমে যখন আমাদের মানে চট্টগ্রামে ভোট স্থগিত করা হলো পরীক্ষা, তখন আমরা বলছিলাম যে এখানেও ভোট স্থগিত করা হোক পরীক্ষা, কারণ এখানে যদি আমরা পরীক্ষা দিই ওখানে ওরা কিন্তু পরীক্ষা দিচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা যখন এখানে পরীক্ষা দেওয়া শেষ করে ফেলবো, ওরা তারপরে পরীক্ষা দিবে যখন ওদের এখান থেকে পানি নামবে। আর আমাদের দেখা যাচ্ছে আমাদের এসএসসি পরীক্ষা আগাতে আগাতে ডিসেম্বরে আনা হয়েছে, সময় অনেক কম। সেক্ষেত্রে আমাদের ভর্তি পরীক্ষার একটা প্রিপারেশনের ব্যাপার থাকে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে আমাদের পরীক্ষা আগাইছে, ওরা কিন্তু এক স্টেপ পিছায় যাচ্ছে। ঠিক আছে, তো আমরা বলছি বোর্ড যেহেতু আলাদা, সেহেতু পরীক্ষা তো বিভিন্ন সময় হতেই পারে। সব বোর্ডের পরীক্ষা একই সময় হতে হবে এমন কি কথা আছে? এটা তো কোনো কথা হলো না মামনি। আর ওরা পিছিয়ে যাচ্ছে কি এগিয়ে যাচ্ছে সেটা তুমি এখান থেকে নির্ধারণ করবে কিভাবে? এটা তো তোমার নির্ধারণ করার কথা নয়। যে আমাদের পরীক্ষাটা স্থগিত করা হয়, উনি যদি পরীক্ষা স্থগিত করে দিত তাহলে এত কিছু কিন্তু হতো না। পরীক্ষা স্থগিত করা খুব বড় একটা কোনো ইস্যু না, ঠিক আছে, একদিন অফ করে দিলে কিছুই হতো। কিন্তু উনার যে রুটিন, এত বাজে রুটিন কেউ করতেই পারে না। আমাদের আমি কমার্সে, তো আমাদের হচ্ছে মেন সাবজেক্ট হচ্ছে হিসাব বিজ্ঞান। তো একটা হিসাব বিজ্ঞানে তো সব ম্যাথ, তো সেখানে আমাদের প্র্যাকটিস করা উচিত। সেখানে আমাদেরকে বন্ধ দিছে একদিন। তো আমাদের পরশুদিন মানে 3 দিন পরে আমাদের মার্কেটিং পরীক্ষা, যেখানে মার্কেটিং পরীক্ষা আমাদের বন্ধ লাগেই না। 11 দিন পরে আমাদের ব্যবস্থাপনা পরীক্ষা, যেখানে আমাদের 11 দিন বন্ধ লাগেই না। আমাদের বন্ধটা দরকার ছিল হচ্ছে হিসাব বিজ্ঞানের আগের দিন, ইংলিশ সেকেন্ড পেপার দিন, কিন্তু উনি সেটা করে নাই। ঠিক আছে, এই রুটিনটাকে শিক্ষামন্ত্রী নিজে করেছেন। এই জ্ঞানটুকু তো থাকতে হবে শিক্ষার্থীদের। শিক্ষার্থীরা যদি এটা না বোঝে তাহলে তো এটা খুব খারাপ কথা। মিলন সাহেব যদি ফার্মের মুরগি বলে থাকে বা ব্রয়লার মুরগি বলে থাকে, সেটা খুব খারাপ হয়েছে, সেটা ভালো হয়নি, সেটা আমরা বুঝি। কিন্তু এই যে কথাগুলো বলা হচ্ছে, এই কথাগুলোর কি কোনো ভিত্তি আছে? রুটিন তো উনি নিজে করেননি, রুটিন করেছে বোর্ড। দায়টা তো বোর্ডের উপরে পড়ে, মন্ত্রীর উপরে তো পড়ে না। এই জন্য মন্ত্রী পদত্যাগ করবেন কেন? এটা বাদ দিলাম, কিন্তু উনি মানে উনার এত কিছু বলার পরেও উনি যে উনার স্টেপ থেকে নোট আছে না, ইভেন ফিজিক্সের কোশ্চেনটা কি করছে সেটা আপনারা সবাই ভালো মতনই জানেন। আচ্ছা ঠিক আছে, আবহাওয়া ফিজিক্সের কোশ্চেন কি এই মন্ত্রী মহোদয় করেছেন? ফিজিক্সের কোশ্চেন করেছে ফিজিক্সের টিচাররা, বোর্ড সেটা অনুমোদন করেছে। তো ত্রুটিটা যদি হয়ে থাকে তো সেটা তো ওই ফিজিক্সের টিচারের ত্রুটি। মন্ত্রীকে পদত্যাগ করতে হবে কেন? খুবই খারাপ কথা। কিছু হলেই রাস্তা বন্ধ করে আন্দোলন, এটা খুবই খারাপ কথা। ভালো থাকবে তাই বলে উনি যে পরীক্ষা স্থগিত করছে। আমরা তো উনি তো সকাল নোটিশ দিতে পারতেন, সকাল 7টার দিকে ঝুমদারে বৃষ্টি, আমরা এতখানি পানি হেঁটে হেঁটে হলে যে পরীক্ষা দিয়ে আসি, প্রত্যেকটা স্টুডেন্ট কাক ভিজা হয়ে আমরা পরীক্ষা দিছি। এগুলা কি মানা যায়? উনি চাইলে একদিন অবশ্যই এটা অফ রাখতে পারতেন, কিন্তু উনি রাখেন নাই। আমরা নরমালি খুবই শান্তভাবে ওনাকে আমরা খুবই জেন্টাল ভাবে বলছিলাম যে প্লিজ আপনি আমাদের পরীক্ষাটা একদিনের জন্য করেন, ঢাকার পানি নামা পর্যন্ত স্থগিত করেন, কিন্তু উনি করেন নাই। তো যার কারণে আমাদের শিক্ষার্থীরা, আমাদের ভাইরা বেশি রেগে গেছে যে কেন করতেছে না, আমাদের দোষটা কোথায়। ইভেন উনি আমাদেরকে বলছে নাকি ব্রয়লার মুরগি, তাহলে ব্রয়লার মুরগি হলে আমরা কখনোই এতখানি ভিজে পরীক্ষা দিয়ে এখানে এসে দাঁড়াই না। ঠিক আছে, খুবই খারাপ কথা ব্রয়লার মুরগি বলা, এটা গ্রহণযোগ্য নয়। হ্যাঁ, এই ইস্যুতে পদত্যাগ চাইতেই পারে, কিন্তু প্রশ্ন ভালো হয়নি, পরীক্ষার রুটিন ভালো হয়নি, এইসব কারণে মন্ত্রীর পদত্যাগ চাওয়া যায় না, কারণ এগুলো মন্ত্রী করেননি। ঠিক আছে, উনাকে এখন আমরা বুঝাই দিব যে আমরা ব্রয়লার মুরগি না দেশি মুরগি। আমাদের রিসেন্ট দাবি হচ্ছে প্রশ্নের মান সম্মত চেঞ্জ করা লাগবে, মানে মানসম্মত প্রশ্ন করা লাগবে। দ্বিতীয়ত এখন আমাদের মানে রুটিন আমরা এখন চেঞ্জ দরকার নাই, যেহেতু আমাদের পরীক্ষা সব অলরেডি শেষ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের মেন দাবি হতে হবে উনি এক্সটেন্ড করে ফেলছে। ঠিক আছে, উনি ওনার মানে লিমিট ক্রস করে ফেলছে। আমরা ওনাকে অনেক ভালোভাবে বলছিলাম, অনেক স্টুডেন্ট মেলও করছে, আমাদের অনলাইন ক্লাসে টিচাররা অনেকে ওনার অফিসে যে বলছে, বাট উনি কথা শুনে নাই। উনি ওনার ইগোতে অটুট থাকছে যে কালকে পরীক্ষা হবে। ইভেন উনি সকাল 7টা না রাতের দিকে উনি নোটিশ দিয়েছে যে কালকে পরীক্ষা হবে, যেখানে আমরা সবাই আসলে বসেছিলাম যে আমাদের পরীক্ষা হবে না। ইভেন আন্দোলন হয়েছে, সবাই কিন্তু ভাবছিল যে আজকের পরীক্ষাটা
হবে না, ইভেন আমরা পরীক্ষাটা দিয়ে আসছি। তো সেক্ষেত্রে যারা আন্দোলনে ছিল ওরা কিভাবে প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিবে? ঠিক আছে, তো আমাদের এখন একটাই দাবি যে উনার পদত্যাগ আমাদের লাগবে। একটাই দাবি, ওনার পদত্যাগ লাগবে। হায় খোদা, মন্ত্রী পদত্যাগ করলেই কি এই বিষয়গুলো সব ঠিক হয়ে যাবে? মনে হয় না। পরবর্তী মন্ত্রী যিনি আসবেন তিনি কি এদের সাথে আলাপ আলোচনা করে দেশ চালাবেন? বড় খারাপ কথা।